আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা আছেন তারা তাহেরে হুজুরের নিয়ে যারাই ট্রল করতেছেন, বেশ ভালো। কেন? তাহেরে হুজুর তো একটা বেদব হুজুর, মানে বেদব একটা আলেম। কেন? সে নরম ভদ্র একজন শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো মানুষের সে যেভাবে করতেছে, এটার মানে কি বুঝতে পারছেন? এটার মানে হইছে তার মানে আরো ভাইরাল হওয়ার দরকার। বুঝতে পারছেন না কেন? এই, মৌলানা আমির হামজা হুজুরেরও নিয়ে আসে অনেক কথাবার্তা বলছে, তো শায়েখ আহমদুল্লাহ হুজুরের নিয়ে অনেক কথাবার্তা বলে। এটার মানে হচ্ছে তারা আরো ভাইরাল হইতে হইব। সে ভাইরাল না হইলে মানে তার হইতেছে না। কেন? যেহেতু গালাগালি করি গা, এরপরে হে হলো মনে করেন যে এত ভালো ভালো আলেমদের গালাগালি করি গা, মানে হে ভাইরাল। এরপরে যেভাবে যে করে, মানে জিকির জুকির করে, ফালাফালি গান ড্যান্স করে, এ করে সে বাইরে লইছে। এখানে কি করবে? এখানে হ্যাঁ ওয়াজ তো আর মানুষে খাইতেছে না। আমরা হে কি ভেবে এই আহমদুল্লাহ হুজুরের পিছে লাগছে। এখন তার ওয়াজ কি করতে হবে? মানে মানুষ যাতে আর তারা নিয়ে একটু ট্রল করে, একটু ইউটিউবার, এই কারণে সে কথাবার্তা বলতেছে। বুঝতে পারছেন? তার তো কামই এইগুলা থাকবে। কেন? যত ভালো ভালো আলেমদের নিয়ে তার কথা বলে, তাদের কথা বলা, এইরকম বেদব হুজুরের কারা নেয় আর এভাবে যে কারা এভাবে তার বয়ান শুনে, তার ওয়াজ শুনে আমার মানে মাথায় ধরে না। একটা বেদব তাহেরি হুজুর হলো একটা বেদব। তার ওয়াজ কেউ শুনবেন না, তার সবাই বয়কট করে গেলাম। তার ওয়াজ কেউ শুনবেন না। বুঝতে পারছেন? তার ওয়াজ কেউ শুনবেন না। ওকে, ভালো থাকেন। তাহেরি হুজুর বেদব, তার ওয়াজ কেউ শুনবেন না। তার মতো বেদব উচ্ছৃঙ্খল হুজুর বাংলাদেশে নাই। বেয়াদব উচ্ছৃঙ্খল হুজুর বাংলাদেশে নাই। ওকে ভাই, ভালো থাকেন। তাহের হুজুরের বয়ান কে শুনবেন না। ওকে।